একটি দলের পক্ষ থেকে নির্বাচন প্রতিহতের ঘোষণা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, যারা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তাদের ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক, ভোটার, দেশবাসী সবাই মিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করতে হবে। বুধবার সকালে পিলখানায় বিজিবি 5-এর ব্যাটালিয়ন মাঠে আয়োজিত নির্বাচন কেন্দ্রিক এক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচনে উপদেষ্টাদের অংশগ্রহণের সুযোগ নিয়ে সিইসি বলেন, এটা সরকারের নীতি নির্ধারণী বিষয়। নির্বাচন কমিশন আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে। এএমএম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আজকে এখানে খুব সুন্দর একটি মহড়া দেখলাম। এটি পুরোপুরি আমাদের নির্বাচনী সংস্কৃতি বিবেচনা করে করা হয়েছে। সাধারণত নির্বাচনে যেসব ধরনের ঘটনা ঘটে বা যেভাবে নির্বাচন পরিচালিত হয়, সব কনসিভেবল ডাইমেনশন মাথায় রেখে বিজিবি প্রশিক্ষণ দিয়েছে। এতে আমি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, নির্বাচনী ডিউটি নিয়মিত আসে না, 4 থেকে 5 বছর পর পর আসে বলে বাহিনীগুলোকে বিশেষ ট্রেনিং নিতে হয়। বিজিবির নিয়মিত কাজ সীমান্ত এলাকায়। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ 130টি সেন্টারে নির্বাচন ভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে। আনসার ভিডিপির মহড়া দেখেছি, তারাও প্রশিক্ষণ নিচ্ছে। বিজিবির এই অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যাতে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। সেজন্য সদস্যদের তৈরি করছে। প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনী তাদের সদস্যদের নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি এই প্রশিক্ষণ নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রভাব ফেলবে। আমি আশা করি সকল আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক এবং 13 কোটি ভোটার মিলে আমরা একটি সুষ্ঠু নির্বাচন অর্জন করব। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমি বলবো না যে পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে, তবে 5 আগস্ট 2024-এর পরিস্থিতির সঙ্গে তুলনা করলে এখন অনেক উন্নতি হয়েছে। আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারছেন, রাস্তায় চলাচল করতে পারছেন। ভোটের তারিখ আসতে আসতে এই অবস্থার আরও উন্নতি হবে। 30 নভেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বৈঠক হবে এবং সেদিনই ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি চূড়ান্ত করা হবে। পুলিশ চাইলে 1-2 মোতায়েন করা যায়, কিন্তু এভাবে সেনাবাহিনী মোতায়েন করা যায় না। সেনাবাহিনী কন্টিনজেন্ট আকারে কাজ করে, তাই তাদের মোতায়েনের সিদ্ধান্ত যথাযথ বিবেচনার পর নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, আমরা ঝুঁকি অ্যাসেসমেন্ট করেছি। রেড, ইয়েলো ও গ্রিন এই 3 জোনে ভাগ করে সেই অনুযায়ী বাহিনী মোতায়েন করা হবে। এদিকে বিজিবি জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিজিবির 1210 প্লাটুন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, সন্দ্বীপ, হাতিয়া ও কুতুবদিয়া ব্যতীত সকল উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী 115টি উপজেলার মধ্যে 60টি উপজেলায় বিজিবি সদস্য এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।